অগস্টের 5 তারিখে বাংলাদেশের যে আসল ডেভিল সে পালায় গেছে। কোথায় গেছে? তার নিজের বাড়িতে গেছে। বাংলাদেশকে বাঁচায় দিছে, বাংলাদেশকে বাঁচায় দিছে। সেই জন্য আমাদের অবদান যাদের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মী 17 বছর ধরে আন্দোলন করেছে, ঘাম ঝরেছে, শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, মারা গেছে, গুম হয়েছে, পুলিশের মার খেয়েছে। আয়না ঘরের মতো যেসব আয়না ঘর হাসিনা বানিয়েছিল, সেই আয়না ঘরে বিএনপির বহু নেতা কর্মীকে ঠাঁই পেতে হয়েছে। তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা এবং সর্বোপরি এই বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, গোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু 17 বছরের বেদনা, 17 বছরের যে গ্লানি, 17 বছরের যে দুঃখ, 17 বছরের যে রাগ, সব গিয়ে ঠেকেছে হাসিনার বিদায় নিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে আজকে সকলে 17 কোটি জনতা, ছাত্র জনতার ত্যাগের কারণে, বিএনপি নেতাকর্মীর ত্যাগের কারণে এই আমাদের এই অবস্থায় আমরা আজকের দিনে কাইসেল ইউনিয়নে একটি বিশাল সমাবেশ আমরা করতে পারছি। বন্ধুগণ, অনেকে অনেক কথা বলে, সকল ছাত্রদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ওদের অনেকের সাথে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়। আমি সবার প্রতি, যারা ছাত্ররা যারা মাঠে নামে, যারা দেশের জন্য কথা বলে, যারা জনগণের জন্য কথা বলে, তারা অবশ্যই দেশকে ভালোবাসে, তারা দেশপ্রেমিক দেখেই বলে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জনাব তারেক রহমান দিনের পর দিন, রাতের পর রাত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সংগঠিত করার জন্য, উৎপীড়িত করার জন্য উনি কিন্তু কাজ করে গেছেন। এবং 21শে জুলাই যখন রক্ত ঝরেছে, আবু সাঈদের যখন মৃত্যু হয়েছে, যখন মানুষকে পাখির মতো গুলি করে মারছিল শেখ হাসিনা, তখন কিন্তু তারেক রহমান ঘোষণা দিয়েছিল, আর ঘরে বসে থাকার সময় নাই, আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আপনারা সকলে মাঠে নামেন।